নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে অনেকেই আছেন কাঁকরোল খেতে খুবই পছন্দ করেন, আবার অনেকেই আছেন একেবারেই পছন্দ করেন না। তাহলে চলুন আজকে একটা দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপি শেয়ার করি। আর কাঁকরোল খেতে যারা একেবারেই পছন্দ করেন না, এই রেসিপিটা থাকলে তারাও দেখবেন একেবারে চেটেপুটে খাচ্ছে। তো রেসিপিটা করার জন্য এখানে আমি 2টো কাঁকরোল নিয়েছি। এবার কাঁকরোলগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু কাঁকরোলের গাগুলো একটু কাঁটা কাঁটা থাকে, তাই এই কাঁটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমে থাকে। তাই 3-4 বার জল বদলে বদলে কাঁকরোলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, কাঁকরোল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। এই মুখের অংশটা আর পিছনের অংশটা এইভাবে কেটে ফেলে দিচ্ছি। তারপর কাঁকরোলগুলোকে এইভাবে একটু চাকা চাকা করে কেটে নিতে হবে। খুব পাতলা করে কাটলেও হবে না, আবার খুব বেশি মোটা করে কাটলেও হবে না। এইভাবে দেখুন, এইভাবে কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। খুব বেশি মোটাও করে নিই, আবার খুব বেশি পাতলাও করে নিই। একইভাবে 2টো কাঁকরোল আমি কেটে নিচ্ছি। আর আমি কাঁকরোলের কাঁটাগুলো বাদ দিইনি, আপনারা চাইলে কাঁকরোলের কাঁটাগুলোকে বাদ দিয়ে দিতে পারেন। যারা কাঁকরোল খেতে অপছন্দ করেন, একবার এই প্রসেসে রান্নাটা করে খেয়ে দেখুন। আশা করছি তারাও একেবারে চেটেপুটে খেয়ে নেবেন। আমার এই আজকের কাঁকরোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে এবার কাঁকরোলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যেহেতু আগে থেকে কাঁকরোলগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পরে কাঁকরোলগুলোকে ধোয়ার আর দরকার পড়বে না। কাঁকরোলের সঙ্গে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি। কাঁকরোল রান্নার জন্য আলু, পেঁয়াজ ও কাঁকরোলটাকে কেটে আমি রেডি করে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এই তেলের মধ্যে প্রথমে আমি কাঁকরোল ও আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার তেল গরম হলে আলু ও কাঁকরোলগুলো আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু ও কাঁকরোলটাকে একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে যদি আলু কাঁকরোলকে একসঙ্গে দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাতে সময়টা একটু কম লাগে। আলু ও কাঁকরোলটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে। হাতে বেশ খানিকটা সময় নিয়ে আলু ও কাঁকরোলটাকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোল আর আলুটাকে ভেজে নিচ্ছি। ওদিকে কাঁকরোলগুলো ভাজা হতে হতে সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, নিয়েছি 7-8 কোয়া মতো রসুন, আর নিয়েছি 3 টুকরো আদা। টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলা কটাকে আমি ভরে নিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা ও রসুনটাকে মিক্সিং জারের মধ্যে ভরে নিলাম, আর কাঁচা লঙ্কার বোটাটা এইভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপর এই রকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আমি মশলাগুলোকে একসঙ্গে বেটে নিয়ে তরকারিতে ব্যবহার করছি। আপনারা চাইলে মশলাগুলোকে আলাদা আলাদাও ব্যবহার করতে পারেন। এদিকে ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোল আর আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এরকম একটু লালচে রং ধরিয়ে কাঁকরোল আর আলুটাকে ভেজে নিতে হবে। তাহলে তরকারিটা যেমন দেখতেও ভালো লাগবে, তেমনি খেতেও খুব সুস্বাদু হবে। ঢাকনাটা খুলে আমি আরও কিছুক্ষণ এইভাবে আলু ও কাঁকরোলটাকে ভেজে নিচ্ছি। আলু ও কাঁকরোলটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কাঁকরোল আর আলুটাকে তুলে নিচ্ছি। আর এই আলু ও কাঁকরোলটা ভাজার সময় আমি কিন্তু নুন দিইনি।
নুন ছাড়াই আলু ও কাঁকরোলটাকে ভেজে নিয়েছি। নুন দিলে কাঁকরোল থেকে জল বেরোতে শুরু করবে, তাই আমি নুন ছাড়াই কাঁকরোল আলুটাকে ভেজে নিলাম। কাঁকরোল আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর পেঁয়াজের মধ্যে দেখুন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ঘরে থাকা কয়েকটা সাধারণ মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি, তাই এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে প্রায় 2-3 মিনিট সময় ধরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই বাড়বে। প্রায় 2-3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে ভালোভাবে তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা কাঁকরোল ও আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দিচ্ছি। কাঁকরোল আলু ভাজার সময় আমি নুন দিইনি, এখানে সেই পরিমাণ অনুযায়ী নুনটা পুরোটাই দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আলু ও কাঁকরোলটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট সময় ধরে মশলার সঙ্গে কাঁকরোল আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল আমি এখানে দিইনি, কারণ এই তরকারিটা একটু মাখো মাখো হবে। এবার জলটা দিয়ে আলু কাঁকরোলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আর একটা ঢাকনা লাগিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকাটা খুলে আমি এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন এই 3-4 মিনিট রান্না করার পর আলু কাঁকরোল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। আর এর থেকে বেশি আর ঝোলটা কমাবো না। রান্নাটা নামানোর পর এটা আরও একটু জলটা টেনে নেবে। এবার আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা থাকলে দিতে পারেন, তবে যেহেতু ধনেপাতা এখন অ্যাভেলেবেল নয়, তাই আমি গরম মশলার গুঁড়োটা দিলাম। তবে গরম মশলার গুঁড়ো দিলে ধনেপাতা দেওয়ার দরকার হয় না। গরম মশলার গুঁড়োটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে এটা আপনারা খেতে পারবেন, আর এটা আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো চলুন এবার রান্নাটা সার্ভ করে দেখাই। তো দেখুন এই দুর্দান্ত স্বাদের আলু কাঁকরোলের তরকারিটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে তৈরি করে আপনারাও একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের আলু কাঁকরোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।